5ই আগস্ট বা 36শে জুলাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান হয়েছে সেখানে জনগণের অভিপ্রায়ে এই কমিটি হয়েছে। জনগণ এই 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে। আজকে কিছু কিছু আমি জানি না এটা তাদের কি চিন্তাতে তারা বলে যে এই মানে জুলাই সনদ যদি ভোটে হেরে যায়, ভোটে হেরে যাওয়াটা হ্যাঁ হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। কারণ আমাদের কাছে মনে হয় এই 71 সাল থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধকে যেভাবে লালন করছে, আর 5ই আগস্ট এখনো 1-1.5 বছর হয়েছে, এটাকে এত তাড়াতাড়ি মানুষের মন থেকে সরিয়ে দেওয়া এটা বোধহয় খুব একটা সম্ভব। দ্বিতীয় একটা কথা যেটা হেলাল ভাই বললেন, জনগণের প্রতিনিধি। আপনি যদি জনগণের অভিপ্রায় বা প্রতিনিধিত্বই না হয়, তার রাজনীতি করার দরকার কি? কারণ যে পলিটিক্যাল সায়েন্সের যে গ্রামার, লাস্কি কি বলছে, আমি আমার সোভরেন পাওয়ার আমি এক্সারসাইজ করব কি, আগের মতো তো আমরা সবাই মাঠে দাঁড়িয়ে হাত তুলতে পারবো না, এখন কোটি কোটি লোক। তাহলে আমার সমর্থনটা কিভাবে আমি এক্সারসাইজ করবো, একটা পলিটিক্যাল পার্টির কাছে কিভাবে দিব? তাহলে সেটা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি। আর রাজনৈতিক দলগুলো যে যে পার্সেন্ট ভোট পায় সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে সে কতখানি অভিপ্রায় দিচ্ছে, কোনটাকে সমর্থন করতেছে। এবার আরেকটা জিনিস দেখেন, যে গণভোট ছাড়া এই বললেন যে 85টার প্যাকেজ, দেখেন ইরিত্রিয়া, নামিবিয়া, সাউথ আফ্রিকা, তারপরে হচ্ছে হার্জেগোভিনা, যতগুলো এই 1990 সালের পর থেকে দেশগুলো স্বাধীন হয়েছে, যাদের ওখানে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ফলে কি হয়েছে, একটা কনস্টিটিউশন গণপরিষদ গঠন হয়েছে, এবং গণপরিষদ সেটাকে কি দিছে, জনগণের সামনে গণভোটের ব্যবস্থা, এবং সেই গণভোটের ভিত্তিতেই কিন্তু একটা নতুন কনস্টিটিউশন তৈরি হয়েছে।